অবশেষে ঢাকায় ফেরার দিনটি চলে আসলো। আদিয়ানের তো অনেক বেশি মন খারাপ। চলে আসলাম আমরা যান্ত্রিক ঢাকা শহরে ভ্যাকেশন শেষ করে। আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। 3টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি কক্সবাজার অবসর যাপন করতে গিয়েছিলাম। সেখানে আমরা কি করলাম, কি খেললাম, কোথায় কোথায় ঘুরলাম আর সুন্দর সুন্দর বিচ দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি, এবং এটাই হচ্ছে শেষ ভিডিও আর কি। ঢাকায় আসার দিন কিছুটা অংশ ভিডিও করেছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এখন যে ভিডিও ক্লিপসগুলো দেখছেন এটা প্রিভিয়াস ভিডিওরই অংশ বিশেষ। যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেননি এবং কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোথায় কোথায় যেতে পারেন কিংবা কোন কোন বিচ দেখতে পারেন, আমার প্রিভিয়াস ভিডিওটি দেখলে কিন্তু জানতে পারবেন। খুব সুন্দর সুন্দর কিছু বিচে আমরা ঘুরেছি আর প্রত্যেকটা বিচই ছিল অনবদ্য, দেখার মতো। ওখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশের যে ভিউজ এতটা বেশি মনোমুগ্ধকর যে ঢাকায় চলে আসছি এখনো পর্যন্ত সেই রেশ কাটাতে পারছি না, এত বেশি বিমোহিত হয়ে আছি কক্সবাজারের বিচের সৌন্দর্যে। তো আপনারা যারা শীঘ্রই যাবেন তারা কিন্তু ওই বিচগুলো অবশ্যই ঘুরে আসবেন। তার জন্য আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন আর সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে লিখে দেব। এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকায় ব্যাক করার দিন, অর্থাৎ 5 তারিখ বুধবার। তো সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছে। উঠে শুরুতেই আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে নিচে আর কি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি নাস্তা খেতে। আর এটা হচ্ছে দি কক স্টোরে হোটেলে আমরা উঠেছিলাম। তো সেখানেই আমাদের নাস্তার ব্যবস্থা ছিল 4 দিন। আগের দিন কিন্তু অনেক রাত পর্যন্ত বিচে ছিলাম এবং কিছু শপিংও করেছি, সেজন্য রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো সকালবেলা উঠে দেখলাম অনেক বেশি টায়ার্ড। সো আমাদেরকে তো রওনা হতে হবে, সেজন্য শুরুতে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। অবশেষে আমাদের 4 দিনের ভ্যাকেশন শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছি রুম থেকে। সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আমাদের ফ্লাইট হচ্ছে 1:20-এ, 1:25-এ। সো আল্লাহ চাইলে আমরা অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি। তো এই তো রুমটা আরেকবার দেখে নিলাম। 4 দিনে বেশ মায়া জড়িয়ে গিয়েছে। সব কিছু একবার ভালোভাবে দেখে নিচ্ছি যে কিছু ফেলে যাচ্ছি কিনা। যাই হোক, ট্যুরটা অনেক আরামদায়ক ছিল, অনেক আনন্দের ছিল। তো আমাদের ঢাকায় ব্যাক করতেই হবে। ঢাকায়ও অনেক কাজ রয়েছে আর চাইলেও এখন আর থাকতে পারবো না। সো সব শেষে তো যেতেই হবে। তো আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম। সো আমরা রুমের চাবি টাবি বুঝিয়ে দিয়ে আমরা লিফটে উঠে গেলাম। আমরা কিন্তু সময়ের আগেই নেমে গিয়েছি। তো নিচে যখন আসছি, লবিতে যখন আসছি, তখন ওনারা বলতেছিল যে ওনাদের গাড়ি এখনও আসে নাই। তো এই হোটেলের গাড়িতে করে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে আদিয়ানের অবস্থা। গত 2 দিন থেকে কান্নাকাটি করতেছে যে ঢাকায় আসবে না, সে কক্সবাজারেই থাকবে। কেবলমাত্র আদিয়ানের কান্নাকাটি পেনাপেটিতেই কিন্তু একটা দিন বেশি ছিলাম। আমাদের 4 তারিখেই ঢাকায় ব্যাক করার কথা। ও যখন এত বেশি কান্নাকাটি করতেছিল তখন আর এয়ার টিকিট কাটা হয় নাই, একদিন পরেই কাটতে হয়েছে। আমরা কিছুক্ষণ লবিতে ওয়েট করছিলাম, তারপরে 12টার দিকে এই গাড়িটা চলে আসছে। এটা একটা মিনি বাসের মতো। তো আমরা শুধু একাই ছিলাম, আর কেউ কিন্তু এখানে ছিল না। আদিয়ানের মন খারাপ দেখে আসলে অনেক বেশি মন খারাপ সবারই হয়ে গিয়েছে, কিন্তু কিছুই করার নাই। আমাদের যেহেতু ঢাকায় বসবাস, সো ওখানে থাকার কোনো অবকাশই নাই, আমাদেরকে তো আসতেই হবে। এছাড়া আদিয়ান এবং তাসিনের দুইজনেরই কিন্তু স্কুল খোলা, আর সেজন্য আরও একদিন আগেই ঢাকায় আসার কথা। তো আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি, কক্সবাজার এয়ারপোর্ট এটা। আর এখানে হোটেল থেকে আসতে সময় লেগেছে মাত্র 8 মিনিট। এতটা সময় কম লেগেছে, একদম জ্যাম ট্যাম কিচ্ছু ছিল না।
তখনও আদিয়ান কান্নাজড়িত কণ্ঠে বলছিল যে ঢাকায় যাবে না, কিন্তু আমরা সবাই মন খারাপ নিয়ে কক্সবাজারকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকে গেলাম। আমরা নির্দিষ্ট সময়ের অনেক আগেই কিন্তু এয়ারপোর্টে চলে আসছি, সো এই লাউঞ্জে আমাদেরকে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে। এই সময়টাতে তাসিন এবং আদিয়ান বাইরে যে প্লেন ওঠানামা করতেছিল সেগুলো গিয়ে গিয়ে দেখছিল। এক পর্যায়ে আমাদের প্লেনের আর কি ফ্লাইটের সময় হয়ে গেল, আমরা বের হয়ে গেলাম। আমরা যখন এয়ারপোর্টে এসছি তখন হঠাৎ করেই আমার হাজব্যান্ডের ছোট ভাই, অফিস কলিগ আর কি, আমাদের খুবই কাছের মানুষ, ওনার সাথে দেখা হয়ে গিয়েছে। সেই ভাইটি, এই ভাইয়াটা ওনার অফিসের ট্যুরেই কক্সবাজার এসেছিল, তো ট্যুর শেষে আজকে আমাদের সাথে ঢাকায় ব্যাক করতেছে। তো আমাদের আর কি এয়ারপোর্টে দেখা হয়ে গেল। তো আমরা এবার প্লেনে উঠে যাব, কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। সো আমরা এই তো উঠতেছি। আর এখন আমি একটু ফেসবুক মোডে ভিডিও করেছি, সেজন্য রেখে দিলাম আর কি। ইউএস বাংলার এই প্লেনটি দেখার পর আমি কি বলবো, রাগ হব না খুশি হব না ভয় পাবো কিছুই বুঝতে পারছি না। এত ছোট, আমি আসলে কিভাবে যাব ঢাকা সেটাই তখন চিন্তা করতেছিলাম। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা করি মোস্ট মার্সিফুল লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অন ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার BS1482 হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। সত্যি বলতে আমি ভাবি নাই যে প্লেনটা এতটাই ছোট হবে। পরে যখন উঠলাম তখনই দেখলাম যে প্লেনটা কতটা ছোট, ভিতরে কতটা কনজাস্টেড। আমাদের বাংলাদেশে ঢাকা টু কক্সবাজার রুটে যে বাসগুলো চলে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়ে বড় এবং সিটগুলো অনেক বেশি আরামদায়ক, বাট প্লেনের সিটগুলো কিন্তু অনেক ছোট ছিল। তো কিছুই করার নাই, আমার তো ঢাকা যেতেই হবে। আর টিকিট যখন কেটে ফেলেছে ভয় পেলেও আমাকে যেতে হবে। অনেক দোয়া-দরুদ পড়তেছিলাম এবং ভয় পাচ্ছিলাম। তবে খুব বেশিক্ষণ বাম্পিং করে নাই, অল্প কিছুক্ষণ সময় বাম্পিং করেছে। এক পর্যায়ে যখন প্লেনটা 14,000 ফিট উপরে উঠে গিয়েছে, আমরা 14,000 ফিট উপর দিয়ে এসেছি, তখন আর বাম্পিং করে নাই। বাট প্লেনের আকারটা ছোট বলে আমার কাছে সব সময় ভয় লাগছিল, যদি প্লেনটা কাত হয়ে যায়, একটু নড়াচড়া করলে আমার কেমন যেন আত্মা কেঁপে উঠছিল। তো যাই হোক, এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা কি খাবার দেয় কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে। খাবারের প্যাকেট খোলার পর দেখতে পেলাম এখানে একটা স্যান্ডউইচ আছে আর আমসত্ত্ব, আর একটা সস আছে, ছোট্ট একটা পানি। তো যাই হোক, এই খাবারটাই আমরা খেয়ে নিলাম আর কি। এই প্লেনে ভয় পেলেও একটা ব্যাপার ভালো ছিল, সেটা হচ্ছে বাইরের ভিউটা। আকাশে ওঠার পর মনে হলো যে কোন রাজ্যে চলে আসছি। মেঘের উপর দিয়ে আমরা ভেসে ভেসে যাচ্ছি, এতটা সুন্দর ভিউ ছিল বাইরে। তবে সেদিন আকাশে কিছুটা মেঘ ছিল, তাই ভিউটা একদম স্পষ্ট না, বাট মেঘ না থাকলে নাকি এর ভিউ আরও বেশি সুন্দর হয়। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু এতটা সুন্দর ভিউ ছিল না। এই এয়ারলাইন্সে এসে আকাশের ভিউটা যতটা সুন্দর দেখতে পেয়েছি, ভয় পাওয়ার পাশাপাশি একটু আনন্দও পেয়েছি, কিন্তু আকাশের ভিউটা দেখে মেঘের উপর দিয়ে চলে আসছি এমনটাই মনে হচ্ছিল। আমরা কিন্তু না এখন নিচে নামতেছি, ল্যান্ডের দিকে নামতেছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে নিচের বাড়ি ঘর, খাল বিল, নদী নালা সব কিছু স্পষ্ট হতে শুরু করেছে। কি সুন্দর করে নামতেছে, এটা কিন্তু আসলে দেখার মতো ছিল। ঢাকায় এসে যখন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করি তখন এই যে দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে ঢুকে গিয়েছে, আর পুরা ঢাকা শহরটাই কিন্তু অল্প অল্প করে বড় হচ্ছে আর কি। উপর থেকে যখন নিচের দিকে নামছে ছোট থেকে বড় হচ্ছে সব কিছু। কিছু বিল ঝিল দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল এই ভিউটা। তো যাই হোক, অবশেষে আমরা জাস্ট 1 ঘন্টার মতো লেগেছে কক্সবাজার থেকে ঢাকায় আসতে। প্রিভিয়াস 3টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পর কি কি করলাম মোটামুটি সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি, এবং মনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। ঢাকায় ব্যাক করার সাথে সাথে 4 দিনের কক্সবাজারের ট্যুরের ভিডিওটা শেষ করছি। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতভাবে ঢাকার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি।
এবং ইউএস বাংলার খুব সুন্দর একটা কারে করে আমাদের লাউঞ্জে পৌঁছে দিচ্ছে। লাগেজ হাতে পেতে কিছুটা সময় লেগেছে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করেছি এবং বাইরে আমাদের গাড়ি ওয়েট করছিল বাসায় যাওয়ার জন্য। ভেবেছিলাম বিকেল 4:30টার মতো বেজে যাবে বাসায় পৌঁছাইতে, তবে না, ঢাকার রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, তাই আমরা 4টার আগেই কিন্তু বাসায় পৌঁছে গিয়েছি। চলে আসলাম যান্ত্রিক ঢাকা শহরে। সেই সাথে আমার আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।